আগে করেছিলাম তখন আমরা কিন্তু বারবার বলেছিলাম যে আমরা যখন অ্যান্টেনা পড়বো তখন এই জিনিসগুলো আরো ডিটেইলি জানবো। তো আজকে সেই সময়টা চলে এসছে আমাদের লেকচার 6, যেটা আজকে আমরা যাচ্ছি সেটা হচ্ছে লাগিয়ে অ্যান্টেনার উপর ভিত্তি করে। তো যদি অ্যান্টেনার উপর ভিত্তি করে হয় আমরা প্রথম কিছু কথা বলবো হচ্ছে লাগে বেসিক অ্যান্টেনা নিয়ে, দেন হচ্ছে লাগিয়ে আমরা বেসিক অ্যান্টেনার ডিফারেন্ট প্যারামিটার গুলো নিয়ে জানবো। এরপরে ফাইনালি আমরা যেটাই যাব সেটা হচ্ছে লাগে মোবাইল সেলুলারে যে অ্যান্টেনা গুলো আমরা ইউজ করি সেইগুলো নিয়ে খুব সামান্য আলাপচারিতা করব। আমার ধারণা তোমরা হচ্ছে লাগে যাদের মাইক্রোওয়েভ ছিল তারা অনেকেই হচ্ছে লাগে এই অ্যান্টেনা জিনিসটা দেখে এসছো, পড়ে এসছো, একটা অ্যান্টেনার ভিতরে কি থাকে মোটামুটি সেটা তোমরা হচ্ছে লাগে ম্যাথমেটিক্যালি প্রুফও করে এসছো, ঠিক আছে? তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে লাগিয়ে যে অ্যান্টেনার বেসিক কিছু জিনিসপত্র আমরা জানি। তাহলে বেসিক কিছু জিনিসপত্র জানতে হলে তাহলে এইটা অ্যান্টেনাটা কি? আসলে অ্যান্টেনাটা হচ্ছে লাগে একটা ডিভাইস যেটা হচ্ছে লাগে কি করে যে এটা ট্রান্সমিটিং সিগন্যাল অথবা রিসিভিং সিগন্যাল হচ্ছে লাগে সে রিসিভ করে। এই অ্যান্টেনার অনেকেই ধারণা করো যে অ্যান্টেনার মনে হয় হচ্ছে হলে কি অ্যাম্পলিফাই করার ক্ষমতা থাকে, কিন্তু না, অ্যান্টেনার নিজস্ব কখনোই কোনো অ্যাম্পলিফিকেশন করার ক্ষমতা থাকে না। তবে অ্যান্টেনা গেইন বলে একটা জিনিস আছে। অ্যান্টেনা গেইনটা কি বলা হয়? বলা হয় হচ্ছে লাগে অ্যান্টেনাকে পার্টিকুলারলি এমন একটা পজিশনে প্লেস করতে পারি যদি হচ্ছে লাগে ম্যাক্সিমাম সিগন্যালটা হচ্ছে হলে গিয়ে সে নিতে পারে, ম্যাক্সিমাম রেডিয়েটেড পাওয়ারটা সে হচ্ছে লাগিয়ে সে অ্যাচিভ করতে পারে, তখন হচ্ছে লাগে তাকে বলা হয় হচ্ছে লাগিয়ে অ্যান্টেনা গেইন, তাই না? তাহলে হচ্ছে লাগিয়ে তোমরা তো এখন হচ্ছে লাগিয়ে এই যুগের ছেলেরা, আমরা জানি না যে হচ্ছে লাগে তোমরা অ্যান্টেনা দেখে বুঝছো কিনা, কিন্তু আমাদের সময়কারে আমরা হচ্ছে লাগিয়ে যখন হলে 90s এর শুরুর দিকে তখন কিন্তু হচ্ছে লাগিয়ে এই অ্যান্টেনার প্রচলনটা খুব বেশি ছিল। তখন মোবাইল সেলুলার অ্যান্টেনার কথা আমরা বলছি না, তখন হচ্ছে লাগিয়ে এই টিভি দেখার জন্য অ্যান্টেনা ছিল, এবং অ্যান্টেনা গুলোকে আমরা কি করতাম যে এটা ওই তখন তার আমাদের কেবল কানেকশন ছিল না, বা তখন আমার ধারণা যে কেবল কানেকশন হলেও বাংলাদেশে ছিল না, তখন হচ্ছে লাগে আমরা কি করতাম, আমরা হচ্ছে লাগে সেইগুলোকে জাস্ট হচ্ছে লাগে রোটেট করে করে যাতে হচ্ছে লাগে প্রপার গেইনটা সে অ্যাচিভ করতে পারে সেই জিনিসটা করতাম। আমি জানি না তোমরা এই জিনিস কখনোই দেখেছো কিনা, দেখেছো কেউ? জি স্যার, দেখেছি স্যার। দেখেছো, ওকে ফাইন, গুড। তাহলে হচ্ছে লাগে সেই প্রপার গেইনটা অ্যাচিভ করার জন্য আমরা রোটেট করতাম। তার মানে হচ্ছে লাগে আমি আবারও বলছি যে অনেকেই ধারণা করো যে অ্যান্টেনা হ্যাভ সাম প্রপার্টি দ্যাট ক্যান অ্যাম্পলিফাই দ্য সিগন্যালস। নো, সেটা হচ্ছে লাগে কি করা হয়, জাস্ট অ্যান্টেনাকে রোটেট করে সে পার্টিকুলার পজিশনে করা হয় যেখানে হচ্ছে লাগে সে ম্যাক্সিমাম এটা অ্যাচিভ করতে পারে। তাহলে আমরা যাই, তাহলে অ্যান্টেনা সম্পর্কে কিছু কথা জানি, এরপরে হচ্ছে লাগে সেলুলার অ্যান্টেনা গুলো নিয়ে আমরা কথা বলবো, তারপরে হচ্ছে লাগে আমাদের লেকচারটা শেষ হয়ে যাবে। আমার ধারণা আজকের শেষ করতে পারবো না হয়তো লেকচারটা, হয়তো হচ্ছে লাগে আমাদের কালকে পর্যন্ত লাগতে পারে, সমস্যা নাই, কিন্তু তোমরা আমার সাথে আছো, থাকবে, এবং কোনো কোয়ারিজ যদি থাকে অবশ্যই হচ্ছে লাগিয়ে প্রশ্ন করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি অ্যান্টেনা নিয়ে। বলছে যে অ্যান্টেনা কি? অ্যান্টেনা বলছে যে দ্য অ্যান্টেনা ইজ দ্য ইন্টারফেস বিটুইন দ্য ট্রান্সমিশন লাইন এন্ড স্পেস। তোমরা এই জিনিস দেখে এসছো, আমরা যখন একটা হচ্ছে কি ইয়েতে একটা ভিডিও দেখেছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে অ্যান্টেনাটা কি করে, সে কানেক্টিভিটি ডেভেলপ করে হচ্ছে লাগে কার মধ্যে, যে একটা ট্রান্সমিশন মানে সেল ফোনের সাথে শুরু করে, আমরা যদি মোবাইলের রেসপেক্টে চিন্তা করি, একটা সেল ফোনের সাথে শুরু থেকে একটা বিটিএস এর মধ্যে সে হচ্ছে লাগে একটা কানেক্টিভিটি স্টাবলিশ করে, কিন্তু কানেক্টিভিটি স্টাবলিশ করার জন্য তার যে সিগন্যালটা আছে সে হচ্ছে আসলে ফ্রি স্পেসের মধ্যে ছেড়ে দেয়। এটাই বলা হচ্ছে যে এখানে যদিও স্পেসিফিকলি ট্রান্সমিশন লাইনের কথা বলা হয়েছে, কিন্তু আমরা যদি মোবাইলের প্রেক্ষাপটে চিন্তা করি তাহলে সেটা হবে হচ্ছে গিয়ে কি, এটা জাস্ট একটা অ্যান্টেনা থেকে, সেলফোনের অ্যান্টেনা থেকে সে হচ্ছে গিয়ে একেবারে এটাকে ফ্রি স্পেসে ছেড়ে দেয় যাতে হচ্ছে লাগে সিগন্যালটা প্রপাগেট করে আমাদের বিটিএস পর্যন্ত যায়। তাহলে অ্যান্টেনা গুলো আসলে একটা প্যাসিভ ডিভাইস, যেখানে হচ্ছে গিয়ে যে জিনিসটা হয় যে এর মধ্যে যে হচ্ছে গিয়ে রেডিয়েটেড পাওয়ারটা আসে, তার মানে একটা অ্যান্টেনার মধ্যে যে রেডিয়েটেড পাওয়ারটা আসে সেই রেডিয়েটেড পাওয়ারটা কখনোই ট্রান্সমিটেড পাওয়ারের থেকে বড় হতে পারে না, ঠিক আছে? তো সেই লাইনটা এখানে লেখা আছে, অ্যান্টেনাস আর দ্য পজিটিভ প্যাসিভ ডিভাইসেস অ্যান্ড দ্য পাওয়ার রেডিয়েটেড ক্যানট বি দ্য গ্রেটার দ্যান দ্য পাওয়ার এন্টারিং ফ্রম দ্য ট্রান্সমিটার, তাই না? তার মানে আমরা যে কথাটা বলেছিলাম যে অ্যান্টেনার এমন কোনো নাই, প্রিন্সিপাল নাই যাতে সে হচ্ছে গিয়ে সিগন্যালকে অ্যাম্পলিফিকেশন করতে পারে।
তাহলে আমরা যে বললাম একটু আগে গেইন, তাহলে গেইন কথাটা কি বলছে যে আসলে গেইন হচ্ছে লাগে একটা আইডিয়া যে সার্টেন ডিরেকশনে রোটেট ইয়ে করলে আমরা যদি হচ্ছে লাগে সার্টেন ডিরেকশনটাকে যদি আমরা নিতে পারি যেখানে হচ্ছে লাগিয়ে যে বেটার রেডিয়েটেড পাওয়ার সে হচ্ছে লাগিয়ে অ্যাচিভ করতে পারবে, তাহলে সেটাকেই বলা হচ্ছে লাগিয়ে অ্যান্টেনা গেইন। এবং অ্যান্টেনার একটা বড় জিনিস হচ্ছে যে অ্যান্টেনা হচ্ছে লাগিয়ে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকাল মানে হচ্ছে লাগিয়ে এটা ট্রান্সমিটিং এবং রিসিভিং যেখানেই হোক না কেন অ্যান্টেনার টাইপস গুলো একই রকম হয়ে থাকে। ঠিক আছে, বুঝে গেছে? তাহলে বেসিক অ্যান্টেনার ইয়েগুলো। তাহলে আমরা যাই, বলা হচ্ছে যে তাহলে অ্যান্টেনাকে আমরা হচ্ছে লাগিয়ে কি দিয়ে হচ্ছে লাগিয়ে ই করব, মানে এর যে ওয়ার্কিং প্রিন্সিপাল আছে বা এর যে হচ্ছে লাগিয়ে এর যে ভিউটা আছে সেটা করার জন্য বলেছে হচ্ছে লাগিয়ে 6টা প্রপার্টির কথা বলেছে। ঠিক আছে, সেই 6টা প্রপার্টি দিয়ে একটা অ্যান্টেনাকে ডিফাইন করা যায়। তাহলে এগুলো কি কি? প্রথমত হচ্ছে লাগে যে জিনিসটা সেটা হলো বলা হচ্ছে যে অ্যান্টেনা গেইন। অ্যান্টেনা গেইনটি ইম্পর্টেন্ট, যে অ্যান্টেনা গেইন যদি তুমি প্রপারলি অ্যাচিভ করতে না পারো তাহলে হচ্ছে লাগে আসলে কি যে ট্রান্সমিটেড বা সিগন্যাল ট্রান্সমিটেড বা রিসিভ যে সিগন্যালের কথা বলছি সেগুলো প্রপারলি ট্রান্সমিট অর রিসিভ হতে পারবে না। সেজন্য গেইনটা ইম্পর্টেন্ট। গেইন মানে কি একটু আগেই বলেছি, তো এটাকে একটা পার্টিকুলার পজিশনে করে দেওয়া, ডিরেকশনে করে দেওয়া যাতে হচ্ছে লাগে ম্যাক্সিমাম সিগন্যালটা সে অ্যাচিভ করতে পারে। এরপর বলা হচ্ছে কি, এরপর বলা হচ্ছে অ্যাপারচার। অ্যাপারচার মানে হচ্ছে লাগে এইটা অ্যান্টেনা গুলোর মধ্যে একটা একটা জায়গা থাকে। এর অ্যাপারচার বাংলা যদি বলো এটা বলা হয় হচ্ছে লাগে একটা হোল, বা বাংলা যদি বলো ছিদ্র। যেই ছিদ্রর কারণে হয় কি যে হচ্ছে লাগে এর মধ্যে যে সিগন্যাল গুলো আসে সে একটা পার্টিকুলার জায়গায় হচ্ছে লাগে কি হয় যে প্রপার ডিরেক্টিভ হলেও মানে ডিরেকশনটা প্রপার হলেও ওই হোলের মধ্যে যে সিগন্যালটা হচ্ছে গিয়ে আর প্রপারলি রেডিয়েটেড হতে পারে না, তখন হয়ে যায় যে লস হয়ে যায়। তাহলে এইটাকে বলা হয় হচ্ছে লাগে অ্যাপারচার। এবং অ্যাপারচার প্রত্যেকটা অ্যান্টেনার হচ্ছে লাগে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া থাকে। তার মানে হচ্ছে লাগে একটা জায়গা থাকে যেখানে হচ্ছে লাগে সিগন্যাল গুলো প্রপারলি রেডিয়েট হতে পারে না, সেখানের মধ্যে হোল থাকার কারণে সিগন্যাল গুলো কি হয় বাধাগ্রস্ত হয়। তাহলে এইটাও হচ্ছে লাগে অ্যান্টেনাকে যখন আমরা বিবেচনা করব, যখন আমরা অ্যান্টেনাকে নিয়ে কথা বলবো তখন অবশ্যই অ্যান্টেনা গেইনের সাথে সাথে অ্যাপারচারও আমাদেরকে জানতে হবে যে অ্যাপারচারটা কি। এরপরে বলা হচ্ছে যে ডিরেক্টিভিটি অ্যান্ড গেইন। এটা হচ্ছে লাগে একটা আরেকটার সাথে জড়িত। সেটা কিভাবে? তুমি হচ্ছে লাগে প্রপারলি ডিরেক্টিভ করতে পারো তাহলে অবশ্যই তুমি হচ্ছে লাগিয়ে প্রপার গেইন অ্যাচিভ করবে। যদি সেটা না পারো তাহলে হচ্ছে লাগিয়ে গেইনটা গ্র্যাজুয়ালি কমতে থাকবে। ঠিক একইভাবে হচ্ছে লাগে পোলারাইজেশন একটা ফ্যাক্ট। তার মানে হচ্ছে লাগে আমরা এর আগে পড়েছিলাম যে যদি তুমি যদি চ্যানেল ইন্টারফিয়ারেন্সকে যদি রিডিউস করতে চাও তাহলে সেইখানে কি বলেছে যে অ্যান্টেনা পোলারাইজেশনটা হচ্ছে লাগে স্লাইটলি টিল্টেড হতে হবে। এই কথাটা কি মনে আছে তোমাদের? আমি একটু জানতে চাই যে তোমাদের মনে আছে কিনা এই স্টেটমেন্টটা বলেছিলাম। এবং তখন বলেছিলাম যখন আমরা অ্যান্টেনা পড়বো তখন আমরা বলবো যে হচ্ছে লাগে কেন স্লাইটলি টিল্টেড হলে এটা করতে হয়। মনে আছে কি? জি স্যার। স্যার একটু আরেকবার বলে দেন, টিল্টেড ব্যাপারটা মনে নেই। টিল্টেড মানে হচ্ছে লাগিয়ে একটু হচ্ছে লাগিয়ে হালকা করে একটু বাঁকিয়ে দেওয়া, টিল্টেড করা। বাঁকিয়ে দিতে হয় কেন? কারণ হচ্ছে লাগিয়ে ওই যে অ্যাপারচারটা যদি এমন হয় অ্যান্টেনার যে সিগন্যালটা যেই পাশে রিসিভ করছে সেই রিসিভ সিগন্যালের মধ্যে যদি তোমার অ্যাপারচার চলে আসে, তার মানে হচ্ছে লাগে যদি সেই ছিদ্রটা চলে আসে তাহলে কি হয়ে যায় সিগন্যালটা যে হিসেবে রিসিভ করার কথা সেই হিসেবে সে রিসিভ করতে পারে না, তাহলে তুমি প্রপার অ্যান্টেনা গেইন পাবে না, তাই না? কারণ হচ্ছে লাগে তার মাঝে হোল চলে আসছে বা ছিদ্র চলে আসছে বা অ্যাপারচার চলে আসছে। তাহলে এখন সেটাকে অ্যাচিভ করতে হলে কি করতে হবে? তখন তখন যখন তুমি অ্যাচিভ করতে যাবে তখন তোমাকে এটাকে যাতে এই একদম ডিরেকশনটা হচ্ছে লাগে হোল বরাবর না হয় তাহলে তুমি এটাকে স্লাইটলি টিল্টেড করে দিবে। বুঝাতে পেরেছি বাবা? আচ্ছা, তাহলে হচ্ছে লাগিয়ে ইফেক্টিভ লেন্থ, তার মানে হচ্ছে লাগিয়ে প্রত্যেকটা অ্যান্টেনাকে যখন তুমি হিসেব করবে তখন হচ্ছে লাগিয়ে সে কত ফ্রিকোয়েন্সির জন্য তুমি সেটাকে রিপ্লেস করেছো বা প্লেস করছো সেটার জন্য হচ্ছে লাগিয়ে সেই ফ্রিকোয়েন্সির উপরে অ্যান্টেনাটার একটা ইফেক্টিভ লেন্থ থাকে। ঠিক আছে, সেটা ইফেক্টিভ লেন্থ থাকে। আমি আবারও বলছি অ্যান্টেনাটাকে কত ফ্রিকোয়েন্সি তুমি তার মাধ্যমে দিচ্ছ, তুমি তার মাধ্যমে ট্রান্সমিট আর রিসিভ করছো সেইটার জন্য তোমার গোটা অ্যান্টেনাটাই ইফেক্টিভ না, সেটার জন্য একটা লাগে পার্টিকুলার একটা লেন্থ থাকে, এই পর্যন্ত সেটা ইফেক্টিভ, দ্যাট ইজ কল্ড দ্য ইফেক্টিভ লেন্থ অফ অ্যান অ্যান্টেনা। তারপর হচ্ছে লাগে কি বলা হচ্ছে
পোলার ডায়াগ্রাম কি? তার মানে হচ্ছে লাগে তোমার যে এই যে অ্যান্টেনার সিগন্যাল গুলো যে হচ্ছে লাগে ডেসিপিয়েট হচ্ছে, এইগুলো যে যাচ্ছে সেখান থেকে, তাহলে হচ্ছে লাগিয়ে এইগুলোকে হচ্ছে লাগিয়ে এইটা একটা ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যে ডায়াগ্রামটাকে বলা হচ্ছে লাগিয়ে পোলার ডায়াগ্রাম। তবে আমি তোমাদেরকে একটা জিনিস বলছি যে অ্যান্টেনা ক্যারেক্টারাইজেশন করার জন্য এই 6টা জিনিস লাগে, কিন্তু আমরা এইখানের মধ্যে যেহেতু হচ্ছে লাগে আমরা অ্যান্টেনা গুলো যখন এই মানে যেখানে হচ্ছে লাগে অ্যান্টেনাকেই হচ্ছে লাগে হাইলাইট করে তোমাদের পড়াশোনা মাইক্রোওয়েভে, সেখানে তোমাদের পোলার ডায়াগ্রামটা পড়িয়েছে। তা আমরা হচ্ছে লাগে যেহেতু একটা লেকচারের মধ্যে আছি শুধুমাত্র অ্যান্টেনাটাকে জানার, এবং আমাদের মূল প্রিন্সিপাল হচ্ছে মোবাইল সেলুলারের অ্যান্টেনাকে নিয়ে কথাবার্তা বলা, সেই জন্য আমরা এখানে পোলার ডায়াগ্রাম নিয়ে তেমন কোনো কথাবার্তা বলবো না, ঠিক আছে? ইনফ্যাক্ট তোমার সিলেবাসে পোলার ডায়াগ্রাম নিয়ে কথাবার্তা বলেনি, বলেছে যে হচ্ছে লাগে জাস্ট গিভ দ্যান আইডিয়া অন অ্যান and cellular antennas, about the cellular antennas. So এইখানের মধ্যে পোলার ডায়াগ্রামটা আমাদের নেই। তাহলে আমাদের তারপরও যদি প্রপার্টি জানতে চাও তাহলে এই 6টা জিনিস, যদি বলা হয় হোয়াট আর দ্য প্রপার্টিজ অফ বেসিক অ্যান্টেনাস, এই 6টা জিনিস হচ্ছে হলো কি বেসিক অ্যান্টেনাস এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? কারো কোনো এই টার্মগুলো নিয়ে কোনো কি কোয়েরিজ আছে নাকি আমি নেক্সট স্লাইডে যাব? আমার মনে হয় নেই। ওকে, তাহলে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে লাগিয়ে রেডিয়েশন প্যাটার্ন। রেডিয়েশন প্যাটার্নটা কি? রেডিয়েশন প্যাটার্নটা হচ্ছে লাগিয়ে আসলে এইটা যে তোমার যে হচ্ছে লাগিয়ে সিগন্যালটাকে তুমি যে হচ্ছে লাগিয়ে করবে, তুমি যে ট্রান্সমিট করবে, তাহলে হচ্ছে লাগিয়ে তার পাওয়ারটা হচ্ছে লাগিয়ে যে এটা তুমি যে হচ্ছে লাগিয়ে ডিস্ট্রিবিউশন করবে, সেটা রিলেটেড পাওয়ারটা একটা ফাংশন অফ এ ডিস্ট্রিবিউশন ডিরেকশন ইন স্পেস বলা হয়। মানে একটা লাগে স্পেসের একটা ডিরেকশন অনুযায়ী হচ্ছে লাগে সে রেডিয়েট করতে থাকে, এবং এই যে এই ডিরেকশন অনুযায়ী সে হচ্ছে লাগে রেডিয়েট করে, এটাকে বলা হচ্ছে লাগে রেডিয়েশন প্যাটার্ন অফ অ্যান অ্যান্টেনা। তাই বলেছে দেখি, দ্য রিলেটিভ ডিস্ট্রিবিউশন অফ রেডিয়েটেড পাওয়ার অ্যাজ এ ফাংশন অফ ডিরেকশনস ইন স্পেস ইজ দ্য রেডিয়েশন প্যাটার্ন অফ অ্যান অ্যান্টেনা, ঠিক আছে? এবং এটা যদি তুমি বিবেচনা করে তাহলে দুটো খুব ইম্পর্টেন্ট ভিউ আছে, দুটো ইম্পর্টেন্ট ভিউর উপর বেস করে হচ্ছে লাগিয়ে রেডিয়েশন প্যাটার্নটা করা হয়। এই ইম্পর্টেন্ট ভিউ দুটো কি? একটা হচ্ছে লাগে তার ই প্ল্যান, তার মানে হচ্ছে লাগে ইলেকট্রিক প্ল্যান, আর একটা হচ্ছে লাগে তার ম্যাগনেটিক প্ল্যান, যেটাকে এইচ প্ল্যান দিয়ে হচ্ছে লাগে রিপ্রেজেন্ট করা হয়, ই প্ল্যান এবং এইচ প্ল্যান। তো এইখানের মধ্যে যখনই হচ্ছে লাগে অ্যান্টেনার আমরা যে প্রপার্টি নিয়ে আলাপ করছি, আমরা হচ্ছে লাগে অ্যান্টেনার ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলছি, ঠিক আছে? ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে যখন কথা বলি তখন তাদেরকে হচ্ছে লাগে কি করা হয়, ই প্ল্যান এর ই প্যাটার্ন অনুযায়ী হচ্ছে লাগে তার রেডিয়েশন প্যাটার্নটাকে একটা ক্রস সেকশনাল ভিউ দেখা হয়, ঠিক আছে? ই প্যাটার্ন বরাবর হচ্ছে লাগে, আমি আবারও বলছি যেহেতু আমরা ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়ে কথা বলছি, অ্যান্টেনার দু ধরনের প্যাটার্নটা দুই রকমের হয়, আমি একটু আগেই বলেছি, ইলেকট্রিক্যাল প্যাটার্ন, ম্যাগনেটিক প্যাটার্ন। আমরা যেহেতু ইলেকট্রিক্যাল প্যাটার্ন নিয়ে কথা বলছি, সেটা ইলেকট্রিক্যাল প্যাটার্নটা কি, যে যেই ওয়েতে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড সেখানের মধ্যে হচ্ছে লাগে মানে বা ম্যাক্সিমাম রেডিয়েটেড ফিল্ড যেখান থেকে হচ্ছে লাগে ইলেকট্রিক ফিল্ডে লাইজ করছে বা বসছে, সেখান থেকে একটা ক্রস সেকশনাল ভিউ নেওয়া, সেটাই হচ্ছে লাগিয়ে তার ই প্লেন। তাহলে এইটা হচ্ছে লাগিয়ে রেডিয়েশন প্যাটার্ন। আমরা আগেই বলেছি যে আমরা হচ্ছে লাগিয়ে এই প্যারামিটার গুলো সম্পর্কে একটু জানবো। তাহলে ই প্ল্যানটা ডেভেলপ করে কি করে, তুমি যদি দেখো তাহলে এখানে দেওয়া আছে, দেখো যে তুমি যদি এইখান থেকে একটা এক্সিস নাও, তাহলে এক্সিস নিলে এই অ্যান্টেনা গুলোকে তুমি যে হচ্ছে লাগিয়ে রেডিয়েশন অ্যাচিভ করার জন্য যদি হচ্ছে লাগিয়ে তাকে ইলেকট্রিক ফিল্ডের দিকে বা ক্লকওয়াইজ দিকে যদি রোটেট করতে থাকো, তার মধ্যে যে অ্যাঙ্গেল ডেভেলপ করে সেটার ক্রস সেকশনটাই হচ্ছে লাগিয়ে তার ই প্ল্যান। আর যদি হচ্ছে লাগিয়ে যদি পাশের সি ফিগারটা দেখো, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, সেখানে হচ্ছে লাগিয়ে কি করতে হয়, এটাকে অ্যান্টি ক্লকওয়াইজ যদি তুমি রোটেট করো, এবং এইটা হচ্ছে লাগিয়ে ওয়াই অ্যাক্সিসের বরাবর, একটা কিন্তু হচ্ছে লাগিয়ে এটা কিন্তু ছিল একটা তিনটা অ্যাক্সিসের জেড অ্যাক্সিস বরাবর এক্স জেড, আর এটা হচ্ছে লাগে তোমার ওয়াই এক্স অ্যাক্সিসের বরাবর যদি অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে, সেইটাকে বলা হয় হচ্ছে লাগিয়ে কি, যে এইটা হচ্ছে লাগে তার এইচ প্ল্যান প্যাটার্ন, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি জিনিসটা? একটু রেসপন্স করবে? স্যার এইচ প্লেনটা বুঝি নাই স্যার। বুঝি নাই বাবা, তোমার কথাটা আমি বুঝতে পারিনি, আবার একটু বলবে?
স্যার এইচ প্লেন প্যাটার্নটা স্যার বুঝি নাই। আচ্ছা, তোমাকে আমি একটা সিম্পল জিনিস বলি, ইলেকট্রিক্যাল প্যাটার্ন যখন করবে তখন হচ্ছে লাগে তুমি রিলেট করবে হচ্ছে লাগে এক্স জেড এক্সিসে, রাইট? ঠিক আছে, এক্স জেড, এক্স অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস, তিনটা অ্যাক্সিস তো, তাহলে হচ্ছে লাগে এক্স ওয়াই জেড। তার মানে তুমি এটাকে ইয়ে করবে এক্স জেড অ্যাক্সিসে এবং সেটা রোটেট করবে হচ্ছে লাগে এক্স টু সরি জেড টু ওয়াই এক্সিস, জেড টু এক্স এর দিকে যাবে, ঠিক আছে, জেড টু এক্স এর দিকে যাবে সেটা রোটেশনটা, এবং ডিরেকশনটা হয় হচ্ছে লাগে ক্লক ওয়াইজ রোটেশন, ঠিক আছে। কারণ কি, কারণ রোটেশনটা কিরকম হবে, এক্স ওয়াই জেড, তারপর আবার ঘুরে যদি আসে জেড এক্স ওয়াই জেড, আবার জেড এক্স ওয়াই জেড এক্স জেড এক্স, তাহলে সেইটা হচ্ছে লাগে ক্লক ওয়াইজ রোটেশনটা হয়। তাহলে সেইখানে তুমি যদি তার ম্যাক্সিমাম এই রোটেশনের অবস্থায় যে ম্যাক্সিমাম ফিল্ড যদি সে মানে এক্স সরি ওয়াই এক্স আর জেড এর এক্সিসের মধ্যে এক্স আর জেড এর অনুযায়ী যদি তুমি রোটেট করো এমন ভাবে যাতে হচ্ছে ম্যাক্সিমাম ফিল্ডে সে অ্যাচিভ করতে পারে, তার জন্য যে ক্রস সেকশনাল ভিউটা হবে সেটা হবে ই প্লেনের জন্য। আর এইচ প্লেনটা কি বলছে, তুমি হচ্ছে লাগিয়ে এক্স আর ওয়াই এক্সিস বরাবর তুমি যদি সেটাকে হচ্ছে লাগিয়ে রোটেট করো অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন, যদি কেন, কারণ হচ্ছে লাগে ম্যাক্সিমাম ম্যাগনেটিক ফিল্ড যাতে হচ্ছে লাগে সে অ্যাচিভ করতে পারে, তখন সেই বরাবর যে ক্রস সেকশনাল ভিউ সেটাকে বলা হয় হচ্ছে লাগে এইচ প্লেন, ঠিক আছে না? ওকে, আমি পরেরটায় যাচ্ছি। রেডিয়েশন রেজিস্ট্যান্স, রেডিয়েশন রেজিস্ট্যান্সটা কি তোমরা জানো, যে কোনো জিনিস তোমাকে যদি আমি যদি তোমাকে বলি যে হচ্ছে লাগে একটা অনেক সময় আমি আমি তোমাদের মেশিনের সেশনালের মধ্যে আমি তোমাদের নিয়েছি কিনা আমার মনে পড়ছে না, তবে মেশিন সেশনালের মধ্যে আমি সব সময় বলি যে হচ্ছে লাগে একটা মেশিন আঁকো, মেশিনের ইকুইভ্যালেন্ট ছবি আঁকো। তখন অনেকেই করে কি, মেশিনের ছবি আঁকতে বললে সে হচ্ছে গিয়ে একটা মেশিন ও যেরকম দেখছে সেই রকম আঁকা শুরু করে। আসলে মেশিনের ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে গিয়ে কি, যে মেশিনের ভেতরে যে জিনিসটা আছে সেইটাকে হচ্ছে গিয়ে ইকুইভ্যালেন্টলি রিপ্রেজেন্ট করে। যেমন একটা মেশিনকে যদি আমি বলি যে তোমাকে যদি কেউ বলে যে কোনো ইন্টারভিউতে যদি বলে একটা ইকুইভ্যালেন্ট ছবি আঁকতে, তখন তুমি হচ্ছে লাগে একটা রেজিস্ট্যান্স একটা ইন্ডাক্টর দিয়ে তারপরে একটা হলে গিয়ে সার্কেল দিয়ে তুমি বুঝাইতে পারো যে এটা মেশিন, তাই না? ঠিক এইরকম ভাবে তোমাকে যখন বলা হয় যে হচ্ছে লাগে যে ট্রানজিস্টরের গুলো হচ্ছে লাগে স্মল সিগন্যাল মডেল বা লার্জ সিগন্যাল মডেল পড়ে এসছো না ইলেকট্রনিক্সে, সেরকম যদি মডেলে রিপ্রেজেন্ট করতে বলা হয় তখন তুমি দেখতে পাও হচ্ছে লাগে এটার ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স বা ডিপেন্ডেন্ট সোর্স বা কিছু একটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক সেই রকম একটা অ্যান্টেনাকেও যদি তুমি ইলেকট্রিক্যালি তুমি চিন্তা করো, বাই দ্য ওয়ে আমরা একটু বলে নিই, আমরা অ্যান্টেনার কিন্তু এখানে ইলেকট্রিক্যাল প্রপার্টি নিয়েই কথাবার্তাগুলি বলবো, কারণ আমাদের কোর্সটা হচ্ছে লাগে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে, ঠিক আছে? তাহলে আচ্ছা, তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমার পিসিতে একটা সমস্যা হচ্ছে, যেটা হচ্ছে লাগে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে লাগে একটা ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে, আমি জানি না কেন। এটা আমার খুব সুন্দর একটা ভাইরাস ইয়ে হয়েছে। এখন কি দেখতে পাচ্ছ আবার? জি স্যার। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এটা একটা মেসেজ আসে, খুব সম্ভবত হচ্ছে লাগে এটা ভাইরাসের কোনো ইয়ে হয়েছে, অ্যান্টিভাইরাসের টাইম চলে গেছে, তো এখন হচ্ছে লাগে তোমার এই একটা মেসেজ আসে, পরে হচ্ছে লাগে ইয়েস অর নো ক্লিক করতে বলে, আমি ক্যান্সেলে দিলে দেখা যায় যে এটা শেয়ারটা উঠে যায় গিয়ে। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে রেডিয়েশন রেজিস্ট্যান্সটা কি বলা হচ্ছে, যে একটা অ্যান্টেনা কতটুকু হচ্ছে হলে গিয়ে তার হচ্ছে লাগিয়ে রেডিয়েটেড সিগন্যালকে সে হচ্ছে লাগিয়ে ধরতে পারে, সেটাকে ইলেকট্রিক্যালি একটা রেজিস্ট্যান্সকে ইকুইভ্যালেন্ট করে সে কতটুকু কারেন্ট নিয়ে ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারবে সেই ইকুইভ্যালেন্ট করা হয়। আমার কথাটাকে ধরতে পারছো? যে একটা অ্যান্টেনা রেডিয়েটেড পাওয়ারটা কতটুকু অ্যাচিভ করতে পারবে সেটা ইলেকট্রিক্যালি ইকুইভ্যালেন্ট একটা রেজিস্ট্যান্স কত কারেন্ট নিয়ে ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারবে তার ইকুইভ্যালেন্ট করা হয়, ঠিক আছে? তাহলে সেই দিক থেকে বলা হয় যে হচ্ছে লাগে অ্যান্টেনার রেডিয়েটেড রেডিয়েশনটা হচ্ছে লাগে ইকুইভ্যালেন্ট টু যে তার রেজিস্ট্যান্স কতটুকু কারেন্ট নিয়ে সে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার অ্যাচিভ করতে পারছে। তাহলে সেইটার প্রেক্ষাপটেই বলা হয় যে একটা অ্যান্টেনার রেডিয়েশন রেজিস্ট্যান্সটা জানা খুব দরকার। তাহলে এই রেডিয়েশন রেজিস্ট্যান্সটা কি করে বের করবে? বলা হচ্ছে যে একটা রেডিয়েশন রেজিস্ট্যান্স, ইফ ইউ ওয়ান্ট টু ক্যালকুলেট দ্য রেডিয়েশন রেজিস্ট্যান্স অফ অ্যান অ্যান্টেনা, দেন হচ্ছে লাগে একটা ডাইপোল অ্যান্টেনার জন্য এখানে দেওয়া আছে, সেটা কি বলা হচ্ছে 80 পাই স্কয়ার ডিএল বাই ল্যামডা জিরো হোল স্কয়ার। এইটা একটা ফর্মুলা, ঠিক আছে? এটা কার জন্য লেখা আছে দেখো, ফর এ ডাইপোল অ্যান্টেনা।
তাহলে যদি ডাইপোল অ্যান্টেনা হয় তাহলে এই 80 পাই এর ভ্যালুগুলো আমি জানি, 80 তে কনস্ট্যান্ট, পাই এর ভ্যালু আমি জানি, তাহলে এখানে আমার আননোন কি আছে, ডিএল আর ল্যামডা নট। ডিএলটা কি বলছে যে ডিএলটা হচ্ছে ওই যে ডাইপোল অ্যান্টেনা আছে তার লেন্থ, ঠিক আছে। আর ল্যামডা নটটা কি বলা হচ্ছে যে যেই ওয়েভলেন্থের জন্য বা যেই ফ্রিকোয়েন্সির জন্য আমাদের হচ্ছে গিয়ে অ্যান্টেনাটাকে অপারেট করার জন্য বসানো হয়েছে সেই অপারেটিং ফ্রিকোয়েন্সির এইটা। তাহলে ল্যামডা নটটা হচ্ছে তার ওয়েভলেন্থ, তাহলে ফ্রিকোয়েন্সি জানা থাকলে ওয়েভলেন্থ কি বের করা যাবে? যদি আমার ফ্রিকোয়েন্সি জানা থাকে তাহলে কি করসপন্ডিং ওয়েভলেন্থে বের করা যাবে? সি এর সাথে ল্যামডার সাথে মানে ল্যামডার সাথে আর এফ এর সাথে কি কোনো রিলেশন আছে? আছে মনে হয় একটা, তাই না? আচ্ছা, ওকে ফাইন। তাহলে এইরকমই একটা প্রবলেম এখানে দেওয়া আছে। তোমাদের যদি হচ্ছে লাগে আমার আবারও তোমাদের মাল্টিপল চয়েস নিতে হয়, ফর এক্সাম্পল বলছি, সেটা এমন না যে হচ্ছে লাগে আমি এটাই নিব, এটা তোমাদের চয়েস এবং হচ্ছে লাগে আমার টাইম সবকিছু মিলিয়ে ডিপেন্ড করবে, বা তোমরা কি ফেস টু ফেসে আসছো কিনা সেটা নিয়েও হবে। তবে যেই জিনিসটা দাঁড়াচ্ছে এখানে যে হচ্ছে লাগিয়ে যে এই রকমের ছোট ছোট প্রবলেমগুলো তোমাদের আসবে। সেটা কি বলেছে, বলেছে যে একটা অ্যান্টেনা বলেছে যার হচ্ছে লাগিয়ে লেন্থটা হচ্ছে লাগিয়ে কত 1 মিটার এবং হচ্ছে লাগিয়ে তার অপারেট করছে হচ্ছে লাগিয়ে 1 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে। তাহলে 1 মেগাহার্জ ফ্রিকোয়েন্সিকে যখন হচ্ছে লাগিয়ে আমরা রিলেট করলাম সেখান থেকে ল্যামডা নটটা বেরিয়ে আসলো, তাহলে সেখান থেকে রেডিয়েশন রেজিস্ট্যান্সটা আমরা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি। তবে এই ফর্মুলাটা কিন্তু আমি আবারও বলছি, দিস ফর্মুলা ইজ গিভেন অনলি ফর দ্য ডাইপোল অ্যান্টেনাস। যদি অ্যান্টেনাটা ডিফারেন্ট হয়ে থাকে তাহলে এই ইকুয়েশনটা ভ্যারি করবে। সেটা কিরকম হবে সেটা আমাদের প্রয়োজনে আমরা পরে একটু দেখব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে ডাইপোল অ্যান্টেনা যদি বলা হয় যে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ রেডিয়েশন রেজিস্ট্যান্স ফর এ ডাইপোল অ্যান্টেনা হুজ অপারেটিং frequency is 1 megahertz and the length of the antenna is 1 meter, then you can calculate the value of this. এবং হচ্ছে তুমি যদি এই অঙ্কটা করার মধ্যে এত সিম্পল অঙ্ক তুমি বলছো যে এত সিম্পল অঙ্ক, তাহলে সিম্পল অঙ্ক করার একটা কারণ আছে। কারণটা কি দেখো, সেটা হচ্ছে যে তুমি এখন তো ধারণা করতে পারো যে এই যে স্যার বললো রেডিয়েশন রেজিস্ট্যান্স একটা অ্যান্টেনাকে ইকুইভ্যালেন্ট করলে রেডিয়েশন রেজিস্ট্যান্স পায়, তাহলে রেডিয়েশন রেজিস্ট্যান্স গুলো কত হয়, এটা কি কিলো হোম হবে, মিলি হোম না হবে, না মেগা হোম হবে, না কি হবে, সেইটা রিপ্রেজেন্ট করার জন্য এই সিম্পল প্রবলেমটা করা হয়েছে। দেখো যে এইখানে একটা রেডিয়েশন রেজিস্ট্যান্সের ভ্যালু কত দেওয়া আছে, 0.0084 ওম। তার মানে হচ্ছে আমরা যদি এটা হিসাব করি তাহলে হচ্ছে 8.4 মিলি ওম। তার মানে হচ্ছে এই সমস্ত ভ্যালুগুলো যেটি রেডিয়েশন রেজিস্ট্যান্সের ভ্যালুগুলো চিন্তা করো, তাহলে দ্যাট শুড বি দ্য ভ্যালু ইন মিলি হোম রেঞ্জেস। ঠিক আছে, বুঝাইতে পারছি বাবা? জি স্যার। জি প্লিজ। ওকে, আচ্ছা লেটস, আচ্ছা একটা প্রবলেম দেওয়া আছে, বলেছে যে ফাইন্ড দ্য এফিসিয়েন্সি অফ অ্যান অ্যান্টেনা হুজ রেডিয়েশন রেজিস্ট্যান্স and loss resistance are 100 ohm and 20 ohm respectively. বলেছে যে একটা অ্যান্টেনার এফিসিয়েন্সি বের করতে বলেছে যার হচ্ছে লাগিয়ে রেডিয়েশন রেজিস্ট্যান্স এবং লস রেজিস্ট্যান্স হচ্ছে লাগিয়ে 100 ওহম এবং 20 ওহম রেসপেক্টিভলি। তাহলে হচ্ছে লাগিয়ে এই প্রবলেমটা অনেক ছোট, কিন্তু হচ্ছে লাগিয়ে এইটা একেবারে সিম্পল একটা প্রবলেম, কিন্তু এটা আমার কাছে গুরুত্ব রাখে অনেক। প্রশ্ন হচ্ছে কেন, কারণ আমরা কিন্তু একটু আগেই বলেছি যে একটা রেডিয়েশন রেজিস্ট্যান্স হচ্ছে লাগে একটা অ্যান্টেনা কতটুকু ইফেক্টিভ হতে হচ্ছে লাগিয়ে সে কাজ করছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু। ঠিক আছে, তাহলে হচ্ছে লাগে তাহলে আমি যদি কোন একটা অ্যান্টেনার আমি যদি হচ্ছে লাগিয়ে রেডিয়েশন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে পারি, তাহলে বলছে যে হচ্ছে লাগিয়ে তুমি এইটার থেকে এফিসিয়েন্সিও ক্যালকুলেট করতে পারবে, একটা এর এফিসিয়েন্সিও ক্যালকুলেট করতে পারবে। আচ্ছা ফাইন, তাহলে হচ্ছে লাগিয়ে আমাকে বলা হয়েছে হচ্ছে লাগিয়ে এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে কি, এফিসিয়েন্সি মানে হচ্ছে লাগিয়ে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট নাকি ইনপুট ডিভাইডেড বাই আউটপুট, কোনটা আমি তো ভুলে গেছি, তোমরা কি জানো নাকি এফিসিয়েন্সি? স্যার ইনপুট ডিভাইডেড বাই ইনপুট ডিভাইডেড বাই আউটপুট, তাই ঠিক আছে সবাই? স্যার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। আরে ম্যাক্সিমামটা কারা বলছো, এত দুই থেকে আমাকে কনফিউশনে ফেলে দিলে। ইনপুট ডিভাইডেড বাই আউটপুট, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, আসলে কত এফিসিয়েন্সি? আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। স্যার আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। থ্যাংক ইউ, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এখানে বলা হচ্ছে যে হচ্ছে লাগিয়ে
আমাদের রেডিয়েশন রেজিস্ট্যান্স হচ্ছে লাগে রেডিয়েশন, আমি আবারও বলছি রেডিয়েশন রেজিস্ট্যান্স মানে হচ্ছে লাগিয়ে ওই রেজিস্ট্যান্সের ভ্যালুতে ইকুইভ্যালেন্ট ভ্যালুতে ম্যাক্সিমাম পাওয়ারটা সে অ্যাচিভ করবে। ঠিক আছে, তাহলে তার ভ্যালুটা কত আছে 100 ওহম, তার মানে হচ্ছে লাগে তার আউটপুট রেজিস্ট্যান্সটা কত, কত বলো ধারণা করো, একটু একটু ই করতে হবে, আউটপুট রেজিস্ট্যান্সটা কত তার, 80 ohm. আউটপুট রেজিস্ট্যান্সটা 80 ওহম। একটু যদি খেয়াল করে দেখো যে রেডিয়েশন রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 100 ওহম, তুমি 80 বলছো, যে তাহলে আউটপুট রেডিয়েশন রেজিস্ট্যান্স মানে কি, রেডিয়েশন মানে কি, রেডিয়েশনটাই তো আউটপুটের থেকে হবে তাই না, তাহলে আউটপুট রেডিয়েশন রেজিস্ট্যান্স যেটা আউটপুট রেজিস্ট্যান্স তো সেই একই ভ্যালু তাই না, কারণ আমরা তো তাই বলছি যে ইকুইভ্যালেন্টলি রেডিয়েশনটা যেটা হবে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হচ্ছে হলো গিয়ে তার আউটপুট রেজিস্ট্যান্স। Sir, 120. 120 কি আউটপুট রেজিস্ট্যান্স, No, sir, input টা। ইনপুট, এক্স্যাক্টলি ইনপুটটা হচ্ছে 120 আর এটা হবে আউটপুট রেজিস্ট্যান্স হচ্ছে 100, কারণ আউটপুট 100 কেন, তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো, ফর এক্সাম্পল একটা হচ্ছে লাগে ওই ডিশ অ্যান্টেনা দেখেছো না, ডিশ অ্যান্টেনা, বা হচ্ছে লাগে ওই যে এখন হচ্ছে লাগে এখন তো অনেক ইয়ে হচ্ছে আকাশ টিভি, তোমাদের অনেকেরই আছে এই ধরনের, হ্যাঁ আকাশ টিভি টুবি এরকম অনেক কিছু আছে না, তো এইরকম হচ্ছে লাগিয়ে অ্যান্টেনা গুলোর যে সাইজ সেই হিসেবে তুমি চিন্তা করো যে ওর হচ্ছে লাগে যে পাওয়ারটা সে হচ্ছে লাগে নিতে পারে, সে যেটা সে নিতে পারে সেটা হচ্ছে লাগে, বা আউটপুট যে পাওয়ারটা সে সেখানে সেটা হচ্ছে লাগে 100 ওহম, আর লস হয়ে যায় হচ্ছে লাগে 20 ওহম, তাহলে হচ্ছে তার ইনপুট হচ্ছে লাগে কত, আউটপুট যোগ লস তাহলে ইনপুট, তাহলে সেখান থেকে হচ্ছে লাগে আমি যদি এটাকে ভাগ করি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, তাহলে হচ্ছে লাগে হয়ে যায় তার এফিসিয়েন্সি কত। তাহলে প্রবলেমটা অনেক ছোট, কিন্তু হচ্ছে লাগে এইটা আমার কাছে যে ইনফরমেশনটা ক্যারি করে নিয়ে আসলো আমাদের কাছে, আমাদের পর্যন্ত যে ইনফরমেশনটা সে হচ্ছে লাগে দিচ্ছে, সেটা হচ্ছে যদি তুমি একটা অ্যান্টেনার রেডিয়েশন রেজিস্ট্যান্স জানো, দেন তুমি যদি এর লসকে কোনো প্রকারে বের করতে পারো, দেন ইউ আর এবল টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এফিসিয়েন্সি অফ দ্যাট অ্যান্টেনা। ঠিক আছে, তোমার স্টেটমেন্টে অনেক বড় একটা জিনিস, এই জন্য প্রবলেমটা দিয়ে দিয়েছি, যেহেতু আমি তোমাদেরকে কথাটা বললে হয়তো বুঝবে না, কিন্তু হচ্ছে লাগে এখন যদি আমি তোমাকে এফিসিয়েন্সিটা এইভাবে বোঝানোর দরকারটা কি, কারণ আমরা কিন্তু বারবার বলেছি উই আর ডিসকাসিং হিয়ার অ্যাবাউট দ্য প্রপার্টি অফ ইলেকট্রিক্যাল প্রপার্টি অফ অ্যান্টেনা, সো এফিসিয়েন্সি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কেস ফর আস। সো এই জন্য হচ্ছে লাগিয়ে যে অ্যান্টেনার কিভাবে এফিসিয়েন্সি বের করতে হয় সেটা আমরা এখানে ডিসকাস করলাম। কোনো কি প্রশ্ন আছে রে বাবা? তাহলে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এইবার বলছে ডিরেক্টিভিটি এন্ড গেইন। তুমি যদি খেয়াল করে দেখো আমরা কিন্তু হচ্ছে লাগিয়ে যাচ্ছি যে সমস্ত প্যারামিটার গুলোর কথা বলেছিলাম শুরুতেই, সেই প্যারামিটার গুলোর নাম ধরে ধরে কিন্তু এগোচ্ছি। তাহলে এখন সেই প্যারামিটার গুলোর নেক্সট প্যারামিটারটা আমাদের কাছে আসছে কি, ডিরেক্টিভিটি এন্ড গেইন। তাহলে ডিরেক্টিভিটি এন্ড গেইন এটা কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে হচ্ছে লাগিয়ে এই দুটো হচ্ছে লাগিয়ে কি প্যারামিটার অফ অ্যান অ্যান্টেনা দ্যাট রিপ্রেজেন্ট দ্য পারফরমেন্স অফ দ্য অ্যান্টেনা, যে এটা এই দুটো হচ্ছে লাগে একটা কি ফ্যাক্টর, কি প্যারামিটার, মানে একটা অ্যান্টেনার জন্য কি প্যারামিটার হচ্ছে এইটা। অবভিয়াসলি একটা অ্যান্টেনার জন্য হচ্ছে লাগে প্রথম জিনিস হচ্ছে লাগে তার রেডিয়েশন প্যাটার্ন, সেকেন্ড হচ্ছে লাগে ডিরেক্টিভিটি এন্ড গেইন। কারণ রেডিয়েশন প্যাটার্ন যদি তুমি অ্যাচিভ করতে চাও তাহলে অবশ্যই তাকে মানে ম্যাক্সিমাম রেডিয়েশন প্যাটার্ন যদি তুমি অ্যাচিভ করতে চাও অবশ্যই তাকে হচ্ছে লাগে প্রপার ডিরেক্টিভে তাকে রোটেট করতে হবে এবং হাইয়েস্ট গেইন যাতে অ্যাচিভ করে, তাই না? তাহলে এখন সেটাই বলা হচ্ছে যে এইটা হচ্ছে লাগে দুইটা প্যারামিটার, যেটা হচ্ছে লাগে অ্যাসেসিং, এখানে বলা হচ্ছে যে টু কি প্যারামিটারস ইন অ্যাসেসিং দ্য পারফরমেন্স অফ অ্যান অ্যান্টেনাস আর ডিরেক্টিভ অ্যান্ড গেইন। তাহলে হচ্ছে লাগে এইটা যদি করা হয়, কারণ তুমি জানো যে হ্যাঁ ডিরেক্টিভিটি যদি হচ্ছে লাগে প্রপার হয় দেন আমরা ম্যাক্সিমাম গেইন অ্যাচিভ করতে পারবো, তাহলে একটা আরেকটার সাথে জড়িত। তাহলে এই জন্য বলা হচ্ছে যে এখানে কি ডিরেক্টিভিটি ইজ এ মেজারমেন্ট অফ দ্য কি বলেছে অফ দ্য কনসেন্ট্রেশন রেডিয়েশন ইন দ্য ডিরেকশন হোয়াইল গেইন রিপ্রেজেন্ট দ্য পাওয়ার ট্রান্সমিটেড ইন দ্য মেইন বিম। মানে আমরা যে কথাটা এতক্ষণ সোজাসাপটা বাংলায় বললাম সেই জিনিসটাকে এখানে বলেছে যে ডিরেক্টিভিটি হচ্ছে লাগে কি, যেটা হচ্ছে লাগে একটা মেজারমেন্ট যেখানে কি করে হচ্ছে যাতে হচ্ছে লাগে ম্যাক্সিমাম ডিরেকশনটা সে নিতে পারে, আর গেইনটা কি, গেইনটা হচ্ছে লাগে রিপ্রেজেন্ট করে যে যে কতটুক পাওয়ার সে হচ্ছে লাগে মেইন বিম যে ট্রান্সমিটেড করেছে সেখান থেকে সে অ্যাচিভ করতে পারবে। তাহলে
এই দুটো যে আছে সেটার মধ্যে থেকে হচ্ছে লাগে কি করা যায় যে ডিরেক্টিভিটিকে আমাদের একটা ফাংশন দিয়ে ডিফাইন করা হয়। যে ডিরেক্টিভিটি যদি বলা হচ্ছে লাগে ডিরেক্টিভিটি অফ অ্যান অ্যান্টেনা ক্যান বি রিপ্রেজেন্টেড বাই ইউজিং দ্য ফলোইং ইকুয়েশনস। সেটা কি, এই ফর্মুলাটা কি বলছে, বলছে যে হচ্ছে লাগে ইটস দ্য ফ্যাক্টর ইজ ডি, যেহেতু ডিরেক্টিভিটি ফাংশন সেজন্য বলা হচ্ছে যে ডিরেক্টিভিটি ফাংশন ইজ ডি, যেখানে বলা হচ্ছে যে ডি হোয়াট ইজ ডি, যদি বলা হয় ডিটা কি, দেন ডিটা হচ্ছে লাগিয়ে রেশিও বিটুইন দ্য পাওয়ার রেডিয়েটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল এন্ড হচ্ছে লাগিয়ে এভারেজ পাওয়ার রেডিয়েটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল। তার মানে হচ্ছে লাগে যে পাওয়ার কতটুকু সে রেডিয়েট করতেছে ওই সলিড অ্যাঙ্গেল থেকে, আবার হচ্ছে লাগে এভারেজ পাওয়ার কতটুকু সে হচ্ছে লাগে সেই সলিড অ্যাঙ্গেল থেকে নিচ্ছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল থেকে সে নিচ্ছে। তাহলে সেটা যদি হয় এটাকে হচ্ছে লাগে বলা হচ্ছে, এখানে একটা জিনিস আমার একটু হয়ে গেছে, সেটা হচ্ছে লাগে এখানে অ্যাঙ্গেলটা থিটা হবে, হ্যাঁ এটা ওহম লেখা আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে লাগে এই যেখানে বলা আছে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, তো তাহলে ডিপিআর মানে হচ্ছে লাগে পাওয়ার রেডিয়েটেড পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, তাহলে ডিপিআর বাই ডি থিটা। আর এইখানে হচ্ছে লাগে কি লেখা যাচ্ছে, বলেছে হচ্ছে লাগে পাওয়ার, তাহলে পাওয়ার ইটা করেছে কত, এভারেজ পাওয়ার কত পিআর, আর ডিভাইডেড বাই হচ্ছে লাগে পার ইউনিট সলিড অ্যাঙ্গেল, টোটাল অ্যাঙ্গেলটা কত 360 ডিগ্রি, তাহলে হচ্ছে লাগে 360 ডিগ্রি হিসেব করে, তাহলে হচ্ছে লাগে তুমি এবার হিসেব করবা যে এখানে কত 4 পাই করে তারপর করা হয়েছে, ঠিক আছে, বুঝা গেছে? ওকে, আচ্ছা এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সেটা বলছে যে একটা অ্যান্টেনা অপারেট করছে হচ্ছে লাগে উইথ এ বিম উইথ অফ 6 মেগাহার্টজ এন্ড দ্য ম্যাক্সিমাম অপারেটিং ফ্রিকোয়েন্সিজ অফ 97 মেগাহার্টজ and 103 respectively. Find the bandwidth percentage. এইটাও খুব ইম্পর্টেন্ট, একটা অ্যান্টেনাকে তুমি যদি ডিফাইন করতে যাও সেটা হচ্ছে লাগে কি যে অ্যান্টেনার প্রপার্টি গুলোর মধ্যে একটা হচ্ছে লাগে তার ব্যান্ডউইথ প্রপার্টি কত বা ব্যান্ডউইথ পার্সেন্টেজ কত, এটা জানা। কারণ হচ্ছে লাগে তোমরা জানো ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ মানে হচ্ছে লাগে যে এর অপারেটিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লাগে একটা পার্টিকুলার ব্যান্ডের মধ্যে থাকে, সেই ব্যান্ডটাকে বলা হয় হচ্ছে লাগে যার যেই ব্যান্ডের মাঝখানে থাকে সেইটাকে বলা হচ্ছে লাগে তার ব্যান্ডউইথ, ঠিক আছে। তাহলে এখানে বলছে যে অপারেটিং ফ্রিকোয়েন্সিটা ওই ব্যান্ডউইথ লাইজ করছে কোথায় 97 থেকে 103, তাহলে অপারেটিং ফ্রিকোয়েন্সি কত তার, অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে তার 6 মেগাহার্টজ। কারণ কি, কারণ হচ্ছে লাগে 97 থেকে 103 পর্যন্ত কত হচ্ছে, তাহলে 97 থেকে 103 হিসেব করো তাহলে হবে 6, তাই না? 103 থেকে যদি 97 বিয়োগ দাও কত হবে, 6 না? জি স্যার। আচ্ছা, তাহলে এইটা বলছে যে এটা হচ্ছে লাগে অপারেটিং ব্যান্ডটা হচ্ছে লাগে কত, অপারেটিং ব্যান্ডটা হচ্ছে 97 থেকে 103 এর মধ্যে, আর অপারেটিং ফ্রিকোয়েন্সিটা হচ্ছে লাগে কত, অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে লাগে তোমার 6 মেগাহার্টজ। এখন বলেছে যে ব্যান্ডউইথ পার্সেন্টেজটা কত, ব্যান্ডউইথের পার্সেন্টেজটা কত, কিভাবে করবে সেটা সিম্পল আমি দেখিয়ে দিচ্ছি। এটাও কিন্তু হচ্ছে একটা ছোট্ট ইনফরমেশন, ছোট্ট প্রবলেম, কিন্তু হচ্ছে অনেক ইনফরমেশন ক্যারি করে। বলেছে হচ্ছে সিম্পল, তাহলে এই দুটো ব্যান্ডউইথের ইয়েটা আমরা কি করলাম 97 আর 103 আমরা কি করলাম যোগ করে দিলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ হচ্ছে এভারেজ বের করতে হবে দুটোর মধ্যে। তাহলে এভারেজ বের করলে আসলে কত 100 মেগাহার্টজ, আর অপারেটিং ইয়ে হচ্ছে 6 মেগাহার্টজ, তাহলে এটাকে হচ্ছে 6, তাহলে 6 ডিভাইডেড বাই যদি 100 করে দিই তাহলে হয়ে যাবে আমার এটা, তাহলে সেখান থেকে পেয়ে যায় কি ইনটু 100, কেন, কারণ আমাকে পার্সেন্টেজে বের করতে বলেছে, অতএব আমি সেটা দেখলাম যে 6%। তার মানে হচ্ছে দেখো 6 মেগাহার্টজের একটা অ্যান্টেনা আমাদের যদি হচ্ছে লাগিয়ে আমরা সেই লেভেলে যদি আমরা হচ্ছে লাগিয়ে নিতে পারি, তাহলে হচ্ছে লাগে মানে একটা 97 মেগাহার্টজ থেকে 103 মেগাহার্টজের মধ্যে অপারেট করতে পারি, সেখানে হচ্ছে লাগে আমরা হাইয়েস্ট ব্যান্ডউইথ পার্সেন্টেজ যেটা অ্যাচিভ করি সেটা হচ্ছে লাগে 6%। এই 6% দিয়েই আমরা হচ্ছে লাগে কত কাজ করতে পারি তোমার চিন্তাও করা যায় না। তাহলে হচ্ছে লাগে দেখো যে ব্যান্ডউইথ পার্সেন্টেজটা আমরা কখনো আমরা যারা ইউজার তারা তো এগুলো নিয়ে কখনোই চিন্তা করি না, কিন্তু যারা ইঞ্জিনিয়ার তোমরা যারা যাবে এই জবের ক্ষেত্রে তখন কিন্তু দেখবে যে 6% মানে 6% অ্যাচিভ করাটাও অনেক বড়। কিন্তু তুমি এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে লাগে এই 6% আসলো কিভাবে, তুমি দেখো যে এখানের মধ্যে এই দুইটার এভারেজ করলে মাঝখানের ভ্যালুটা যা আছে এই ফ্রিকোয়েন্সি ডিফারেন্স মানে ব্যান্ডের সাইজ যা হবে অত পার্সেন্টেজই হবে, তাই না? যদি হচ্ছে লাগে এভারেজ ভ্যালুটা যদি 100 হয়ে থাকে তাহলে ব্যান্ডের সাইজটা যা আসছে সেটাকে সেখান থেকেই করলাম। ক্লিয়ার? প্রশ্ন আছে কোনো? পরের স্লাইডে যাব। আচ্ছা,
অ্যান্টেনা অ্যাপারচার। অ্যান্টেনা অ্যাপারচারের কথা একটু আগে বলেছি যে অ্যান্টেনা অ্যাপারচার মানে হচ্ছে লাগিয়ে একটা আহ, আহ, বলতে পারো যে একটা ইনসিডেন্ট বা একটা রিফ্লেক্টেড জায়গা যেখানে হচ্ছে লাগে একটা অ্যাপারচার থাকে, যেখানে মানে একটা হোল থাকে। শুরুতেই আমি বলেছি, এর আগেও বলেছি যে অ্যান্টেনা অ্যাপারচার মানে হচ্ছে লাগে একটা হোলের কারণে সেখানে হচ্ছে লাগে প্রপারলি সিগন্যালটা রেডিয়েট হতে পারে না, এবং হচ্ছে লাগে সেটি রেডিয়েট হতে না পারলে সেখানে হচ্ছে লাগে মিডিয়ামটা লসি হয়ে যায়। ঠিক আছে, প্রপারলি রেডিয়েট হতে পারে না, মিডিয়ামটা লসি হয়ে যায়। তাহলে হচ্ছে লাগে এই অ্যাপারচার, অ্যান্টেনা অ্যাপারচারকে চিন্তা করে আমাদের এখন এই লস যদি হয়ে যায় তাহলে হচ্ছে লাগে কি করে, ট্রান্সমিটেড পাওয়ার রিসিভ পাওয়ারের থেকে আলাদা হয়ে যায়। একটু আগে আমরা এফিসিয়েন্সি ক্যালকুলেট করেছিলাম হচ্ছে লাগে রেজিস্ট্যান্সের, রেডিয়েশন রেজিস্ট্যান্সের রেসপেক্টে। এখন আমরা হচ্ছে লাগে যে কাজটা করব সেটা হচ্ছে লাগিয়ে আমরা আমাদের এটা ক্যালকুলেট করব হচ্ছে লাগিয়ে ট্রান্সমিটেড পাওয়ার এবং রিসিভ পাওয়ারের রেসপেক্টে। তাহলে তার সেটা যদি আমি সেই এফিসিয়েন্সিটা বের করতে চাই তাহলে অবভিয়াসলি আমাকে কি করতে হবে, ট্রান্সমিটেড পাওয়ার এবং রিসিভ পাওয়ারের এটা জানতে হবে। শুধু আমার এফিসিয়েন্সি শুধু যদি বলা হয় আমাকে এফিসিয়েন্সি বের করতে, সেই ক্ষেত্রে আমাকে যদি রেডিয়েশন রেজিস্ট্যান্স দেওয়া থাকে সেখান থেকে আমরা ইজিলি বের করে ফেলতে পারি। আর যদি বলা হয় যে না, সেটা এফিসিয়েন্সির সাথে সাথে তোমাকে ইউ হ্যাভ টু মেনশন দ্য ভ্যালু অফ ট্রান্সমিটেড পাওয়ার এন্ড রিসিভ পাওয়ার, দেন ইউ হ্যাভ টু ক্যালকুলেট দ্যাট। এবং হচ্ছে like how we may calculate this is the formula that by using this you may able to calculate the value of transmitted power and received power. So এটা আর কিছুই না, just find a relationship between the transmitted power and received power also, that is। তো এখানে বলা হচ্ছে কি যে হচ্ছে লাগে এই যে একটা for a practical antenna with an aperture area AR, তার মানে যখন তুমি হচ্ছে লাগে একটা অ্যান্টেনাকে ডিজাইন করবে তোমাকে হচ্ছে লাগে একটা অ্যাপারচার অ্যান্টেনা ধরে নিতে হবে যে এটা হচ্ছে লাগে কত এআর, কিন্তু এআরটা যেটা আছে তার মধ্যে হচ্ছে লাগে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া কিন্তু হচ্ছে লাগে আবার হচ্ছে লাগে ভ্যারি করে। তার মানে হচ্ছে লাগে when you are designing for an antenna then you need to consider the value of aperture, but it's not true that the always the value of this, that মানে হচ্ছে লাগে অ্যাপারচার ভ্যালু যেটা তুমি কনসিডার করছো এটা যে হচ্ছে লাগে সবসময় ইফেক্টিভ ভ্যালু হবে, দ্যাট ইজ নট ট্রু। তাহলে হচ্ছে লাগে জিনিসটা কি, তাহলে হচ্ছে লাগে তোমাকে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া ক্যালকুলেট করে বের করতে হয়। তো ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া কার উপর ডিপেন্ড করে, এইটা ডিপেন্ড করে হচ্ছে লাগে এর ইটার উপর, তাই না? তাহলে ইটাটা কি, ইটাটা হচ্ছে লাগে বলা হচ্ছে যে এটা আমাদের যে হচ্ছে লাগিয়ে ইয়েটা আছে, অ্যাপারচারটা আছে, সে অ্যাপারচারের এফিসিয়েন্সিটা হচ্ছে লাগে ইটা দিয়ে রিপ্রেজেন্ট করে। তার মানে আমাকে যদি বলা হয় যে অ্যান্টেনার একটা অ্যান্টেনা দ্যাট ইজ ডিজাইনড উইথ বাই কনসিডারিং দ্য অ্যাপারচার এরিয়া দিস, then we need to calculate the value of হচ্ছে লাগে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া। কিভাবে বের করব, জাস্ট মাল্টিপ্লাই দিস, ইটার ভ্যালুটা জানা থাকবে এবং তারপরে এখন ইটার ভ্যালুটা কত হতে পারে বলা হচ্ছে যে ইটা ভ্যালুটা টিপিক্যালি হচ্ছে লাগে 0.5 থেকে শুরু করে 0.75 পর্যন্ত। তার মানে হচ্ছে লাগে 0.5 থেকে 0.75 পর্যন্ত বলার উদ্দেশ্যটা কি, তার মানে হচ্ছে লাগিয়ে আচ্ছা তোমরা কি আবার দেখতে পাচ্ছ স্ক্রিনটা? জি স্যার। এখন দেখতে পাচ্ছ? আবার মেসেজটা এসছে আর কি। সো যদি দেখতে না পারো তাহলে বাবা বলিও, ঠিক আছে? এটা প্রবলেম করছে আমাকে, গতকালকে থেকে দেখছি যে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা ওকে, তাহলে হচ্ছে লাগে আমরা এবার অ্যাপারচার এরিয়াটা হিসেব করি। সেটা কি বলছে, বলছে যে হচ্ছে লাগিয়ে যে আমরা ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া, তাহলে ইফেক্টিভ অ্যাপারচার এরিয়া হচ্ছে লাগে কি জাস্ট সিম্পলি মাল্টিপ্লাইড বাই হচ্ছে লাগিয়ে আমাদের লাগিয়ে যে অ্যাপারচার এরিয়াটা কনসিডার করে তুমি ডিজাইন করেছো সেটাকে জাস্ট ইটা দিয়ে করবে। এবং এটা প্যারাবোলিক রিফ্লেক্টর যদি হিসেব করো বা হচ্ছে লাগিয়ে এইটা 0.5 থেকে 0.75 পর্যন্ত হয়, তাহলে হচ্ছে লাগিয়ে এখন হচ্ছে লাগে প্যারাবোলাইডাল রিফ্লেক্টর অ্যান্টেনার যে হচ্ছে লাগে গেইন যদি হিসেব করতে চাও তাহলে সেটা ডিপেন্ড করে হচ্ছে লাগিয়ে কি কিসের উপর, সেটা ডিপেন্ড করে হচ্ছে লাগিয়ে ইফেক্টিভ রিফ্লেক্টিভ অ্যান্টেনার উপর। সেটা হচ্ছে লাগে কত, সেটা বলা হচ্ছে যে গেইন যদি হিসেব করো সেটা হচ্ছে লাগে 4 পাই বা ল্যামডা নট স্কোয়ার, তাই না? তাহলে ইনটু এই, তাহলে এই এর ভ্যালুটা কত, সেটা হচ্ছে লাগে এই যে ইটা এ ইনটু এ আর, তাহলে সেই ভ্যালুটা আমরা এখানের মধ্যে ভ্যালুটা বসিয়ে দিলে তাহলে হচ্ছে লাগে আমরা সেই গেইনটা পেয়ে দেবো, একটা অ্যান্টেনার গেইনটা পেয়ে যাব। এই ফ্যাক্টরটা কি, এই ফ্যাক্টরটা হচ্ছে লাগে যার কারণে
আমাদের হচ্ছে লাগে পারফরমেন্সটা রিডিউস করে। ঠিক আছে, পারফরমেন্সটা রিডিউস করে কেন? কারণ হচ্ছে লাগে ওই যে একটা হোল থাকবে, যার কারণে হচ্ছে লাগে ইনসিডেন্ট এনার্জিটা হচ্ছে লাগে কম হয়। তাহলে সেটার জন্য হচ্ছে লাগে আমরা এটা করছি। তাহলে এখানে আবারও বলছি, 4 পাই তো জানো, আর ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে গিয়ে আমাদের অপারেটিং ওয়েভলেন্থ। তার মানে হচ্ছে গিয়ে অপারেটিং ওয়েভলেন্থে কি করে বের করব? আমরা যে এর জন্য ফ্রিকোয়েন্সি লেভেলের জন্য বা রেঞ্জের জন্য অ্যান্টেনা ডিজাইন করছি, সেটা যদি ফ্রিকোয়েন্সি জানা থাকে, দেন তুমি হচ্ছে লাগে ল্যামডা জিরোর ভ্যালুটা ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে লাগে তার ট্রান্সমিটেড পাওয়ার যদি বলা হয় পিটি, এবং রিসিভ পাওয়ারকে যদি বলা হয় হচ্ছে লাগে পিআর। তাহলে এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে লাগে আমি জাস্ট পিটি আর পিআর এর মধ্যে একটা রিলেশন বের করব। তার মধ্যে আমাদের হচ্ছে লাগে বলা হচ্ছে যে অ্যান্টেনাটা আইসোট্রপিক হয়, তাহলে হচ্ছে লাগে ফ্লাক্স ডেনসিটি অ্যাট ডিস্টেন্স আর। কি বলা হচ্ছে? আইসোট্রপিক মানে কি? তার মানে হচ্ছে লাগে অ্যান্টেনাটা যেটা করা হচ্ছে সেটা সব দিক থেকে সমানভাবে হচ্ছে লাগিয়ে সে রিসিভ করছে, সিগন্যাল রিসিভ করতে পারে যেভাবে দিব আমি। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে লাগিয়ে তার ফ্লাক্স ডেনসিটিটা কত হতে পারে? বলেছে যে তার ফ্লাক্স ডেনসিটিটা হিসেব করার ইয়েটা কি, যে পিটি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার, যেখানে আরটা কি? আরটা হচ্ছে লাগিয়ে তার রেডিয়াস, তাই না? ফ্লাক্স ডেনসিটির ডিস্টেন্সের যেটা দূরত্ব যদি বলা হয়, যদি এক সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে লাগিয়ে এর রেডিয়াস হয়। কারণ হচ্ছে লাগিয়ে যদি একটা সার্কুলার অ্যান্টেনা হয়, সাধারণত হোলটা সেন্টারে থাকে। আর যদি হচ্ছে লাগে তোমরা দেখেছো ডিশের অ্যান্টেনা গুলো দেখেছো যে হচ্ছে লাগে সেন্টারে থাকে, সেজন্য এই আটটা আমি বলছি, এটা যদি একটা ডাইপোল অ্যান্টেনা হয়, দেন এটাকে আটটা হচ্ছে লাগে ডিস্টেন্স ডি হিসেবেও দিতে পারো। কিন্তু আমি যদি সার্কুলার অ্যান্টেনার কথা বলি, দেন এটা হচ্ছে লাগে আর হচ্ছে লাগে আমার রেডিয়াসকে রিপ্রেজেন্ট করে। তাহলে হচ্ছে লাগে এখন একটা ডিরেকশনাল অ্যান্টেনার ক্ষেত্রে তাহলে আমরা এই ডাব্লিউডি কে কি লিখতে পারি? পিটি 4 পাই আর স্কোয়ার, আর হচ্ছে লাগে একটা গেইন, মানে গেইনটা যদি ইনক্লুড করে দিই, মাল্টিপ্লাইড করে দিই, তাহলে হচ্ছে লাগে সেটা আসছে এইটা। সেখান থেকে হচ্ছে লাগে আমরা কি বের করব? সেটা বের করব হচ্ছে লাগে এইটা কেন পিটি আর জিটিটাকে বলা হয় হচ্ছে লাগে ইআইআরপি। ইআইআরপি মানে হচ্ছে লাগে ইফেক্টিভ আইসোট্রপিক রেডিয়েটেড পাওয়ার। তাহলে আমরা সোজা সাপটা কথা হচ্ছে লাগে যে ইকুয়েশনটা ডেরাইভ করতে চাচ্ছি, সেটা হচ্ছে লাগিয়ে পিআর এর সাথে পিটির একটা রিলেশন। তাহলে সেখান থেকে কি আসলো? পি আর ইকুয়ালস টু পিটি জিটি এই। এই মানে কি? ইফেক্টিভ এরিয়া। ইফেক্টিভ আমাদের যে এরিয়াটা ছিল সেটা ইফেক্টিভ রেডিয়েটেড এরিয়া ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। এই ফর্মুলাটা মনে রাখবে, ঠিক আছে? পিটি জিটি এই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। তার মানে হচ্ছে লাগিয়ে if someone asks you what is the relation between the transmitted and received power of an antenna, then you may just simply define that the PT is equals to PR is equals to PT GTAE 4 পাই আর স্কোয়ার। যদি তুমি আরেকটু যাও তাহলে দেখবো যে হচ্ছে লাগিয়ে যদি হচ্ছে লাগিয়ে এই জিআর কে আমি এখানে করতে পারি কিভাবে, যে বলা হচ্ছে যে হচ্ছে 4 পাই এই বাই ল্যামডা স্কোয়ার কে বলা হয় হচ্ছে লাগিয়ে জিআর। তার মানে হচ্ছে লাগিয়ে গেইন অ্যাট রিসিভিং এন্ড, at the receiving antenna বা gain at the receiving antenna। তাহলে হচ্ছে লাগে সেখান থেকে জিআর যদি নাও, তাহলে সেখান থেকে আসে হচ্ছে লাগে পিআর ইকুয়ালস টু কত? পিটি জিটি জিআর বাই ল্যামডা। এই জাস্ট এইটাকে পুট করে দিলে হয়ে যাবে, আর কিছুই না। তাহলে হচ্ছে লাগে তুমি সেখান থেকে বলতে পারো যে হচ্ছে লাগে এর মধ্যে যে এই ল্যামডা বাই 4 পাই আর স্কোয়ার এই টার্মটা আছে, এটাকে বলা হয় হচ্ছে লাগে তার পাথ লস। তার মানে হচ্ছে লাগিয়ে যে তুমি হচ্ছে লাগে একটা রিসিভ পাওয়ারকে যদি হচ্ছে লাগে তুমি পেতে চাও, তাহলে অবশ্যই হচ্ছে লাগে তার ট্রান্সমিটেড পাওয়ার, ট্রান্সমিটেড গেইন, রিসিভ পাওয়ার আর পাথ লসকে যদি তুমি মাল্টিপ্লাই করে দাও, দেন তুমি হচ্ছে লাগে তার রিসিভ পাওয়ারটা পেতে পারো। ঠিক আছে? এটা যদি আমার ধারণা, আমি যখন এটা দিয়ে দিব তোমাদেরকে, তখন তোমরা একটু যদি দেখো তাহলে অবশ্যই পারবে। যদি না পারো, যদি কোনো কোশ্চেন অ্যারাইজ করে, দেন হচ্ছে লাগে তোমরা আমাকে ধরতে পারো যে কোনো জায়গায়। এটা হচ্ছে লাগে ইট শুড বি ক্লাসরুম অর ইট শুড বি হচ্ছে লাগে ইন এই ইয়েতে জুম প্ল্যাটফর্ম, এনিওয়্যার এলস। তাহলে একটু দেখবে এটা। তাহলে আমরা একটা প্রবলেম করব। আমরা প্রবলেমটা করব হচ্ছে লাগে অবশ্যই, যেহেতু হচ্ছে লাগে আমরা এই ফর্মুলাটা শিখেছি, এটার উপর বেস করে বলছে যে কি, ক্যালকুলেট দ্য মিনিমাম পাওয়ার দ্যাট মাস্ট বি ট্রান্সমিটেড ফ্রম এ ট্রান্সমিটার ইফ দ্য রিসিভিং অ্যান্টেনা ইজ ডাইপোল অফ গেইন ইজ 2.15 dB। তার মানে হচ্ছে লাগে একটা ডাইপোল অ্যান্টেনার জন্য বলে দিয়েছে, এবং হচ্ছে লাগিয়ে
রিসিভিং অ্যান্টেনা, তার মানে হচ্ছে লাগে দে অলরেডি গিভ আস দ্য ভ্যালু অফ জিআর ইজ কত 2.15, তার মানে হচ্ছে লাগে আমাকে কি বলেছে, ক্যালকুলেট দ্য মিনিমাম পাওয়ার দ্যাট মাস্ট বি ট্রান্সমিটেড, দ্যাট মিনস হচ্ছে লাগে উই নিড টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ পিটি। তাহলে হচ্ছে লাগে পিটির ভ্যালুটা কত আমরা জানি, এখানে পিটি আর পিআর এর ভ্যালুটা যদি করতে পারি তাহলে পিটির ভ্যালুটা কত হতে পারে, জাস্ট পুট দিস ভ্যালু অফ পিআর, পিআর এর ভ্যালু জানি, জিআর এর ভ্যালু জানি, এখান থেকে যদি দেখি পিআর এর ভ্যালু জানি, পিআর এর ভ্যালু কিভাবে জানি, কারণ অলরেডি ওরা বলে দিয়েছে যে দ্য রিলায়েবল কমিউনিকেশন দ্য রিসিভিং অ্যান্টেনা মাস্ট রিসিভ হচ্ছে লাগে 10 মিলিওয়াট, সো হচ্ছে লাগে পিআর ইজ 10 মিলিওয়াট। তাহলে হচ্ছে লাগে এখানে কি বলেছে যে হচ্ছে লাগে জিআর কত, জিআর হচ্ছে লাগে 2.15, দেন আমাদের কি বের করতে হবে ল্যামডা, তার মানে হচ্ছে ল্যামডা মানে হচ্ছে লাগে অপারেটিং ফ্রিকোয়েন্সি বের করতে হবে, ডিসটেন্সটা বের করতে হবে এখানে, কারণ হচ্ছে লাগে এটা কিন্তু সার্কুলার অ্যান্টেনা বলছে না, এটা বলছে হচ্ছে লাগে ডাইপোল অ্যান্টেনা। যদি দেখো they told us that this is a dipole antenna, এই যে এখানে কোথায় লেখা আছে এই যে the antenna is a dipole of gain এত, তাই না? তাহলে গেল সেইটা, তাহলে আমি এখন এই ভ্যালুগুলো বের করি যে কত আছে, জিটি কত বের করতে পারি, তা জিটিও এখানে বলা আছে, দেখো বলা আছে যে তাহলে ডিসটেন্সটা কত, যে ট্রান্সমিটিং ও রিসিভ হচ্ছে ডিসটেন্সটা কত বলা আছে হচ্ছে লাগে 40 কিলোমিটার ডিসটেন্স, ওকে ফাইন। আর এটা হচ্ছে লাগিয়ে ট্রান্সমিটিং অ্যান্টেনা যে প্যারাবোলিক রিফ্লেক্টর, যেটা ডায়ামিটার হচ্ছে লাগে 2 মিটার। তাহলে আমরা এখানে হিসেব করে দেখি, যেখানে হচ্ছে লাগে ডি এর ভ্যালুটা হচ্ছে লাগে 2 মিটার, তাহলে এখান থেকে আমরা জিটি ভ্যালুটা ক্যালকুলেট করে নিয়ে আসতে পারি, একটু আগেই দেখেছি 4 পাই বাই ল্যামডা স্কয়ার এ ইনটু ইটা এ, সেখান থেকে হচ্ছে লাগে ল্যামডা অপারেটিং ফ্রিকোয়েন্সি কত সেখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি, অ্যাপারচার এফিসিয়েন্সি দেওয়া আছে, সেটা এখানে দেওয়া আছে, দেখো অ্যাপারচার এফিসিয়েন্সি ইজ 0.6, অ্যাপারচার এফিসিয়েন্সি 0.6 দেওয়া আছে। আচ্ছা এটা করলাম, তাহলে সেখান থেকে হচ্ছে লাগে আমরা যেহেতু হচ্ছে লাগে ডিবিতে দেওয়া আছে গেইনটা আমরা ওয়াটে নিয়ে আসতে চাই, তাহলে সেটা করে জাস্ট এই ফর্মুলাতে বসিয়ে দিলাম, ঠিক আছে, আর কিছুই না। আর ডিটা কত ছিল এখানে, ডিটা ছিল হচ্ছে লাগে ডিসটেন্স বিটুইন দ্য ট্রান্সমিটার এন্ড রিসিভার এন্ড, সেটা হচ্ছে লাগে আমাদের কত ছিল এখানে দেওয়া ছিল 40 কিলোমিটার, সো আমরা সেখান থেকে সেটা বসিয়ে দিয়ে করতে পারি। তাহলে তোমরা এখানে ক্যালকুলেট করে বের করতে হবে এই ওয়াটটা কত, ঠিক আছে, পারবে? জি স্যার। ওকে, তাহলে কটা বাজে আজকে, কি নতুন আর একটু প্রোগ্রেসে যাব নাকি না এই জিনিসটা একটু হজম করবে তোমরা? স্যার ক্লাস আছে এখন স্যার। ক্লাস আছে। বেজে গেছে কি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা ভালো থাকো, কালকে ইনশাল্লাহ দেখা হবে আবার সকালবেলা, আর সবাই সুস্থ থাকো এই অবধি, যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে হচ্ছে লাগে আমরা শেষ করতে পারি, তাই না? জি স্যার। ওকে ফাইন, ভালো।